আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পঞ্চম শ্রেণীর থার্ড সামেরিপ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইংলিশের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেরিপ অর্থাৎ আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পঞ্চম শ্রেণীর থার্ড সামেরিপ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইংলিশের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের ফাইনাল পরীক্ষায় থাকবে। ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 50, আর সময় তোমাদের থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের থাকবে লেসন 8, 9, 10, 11 আর 12। তার পাশাপাশি তোমাদের কিন্তু গ্রামার থেকেও প্রশ্ন থাকবে, আর রাইটিং স্কিলের মধ্যে প্যারাগ্রাফ রাইটিং আর বায়োগ্রাফি কিন্তু থাকবে। ভালো করে তোমরা সিলেবাসটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। এখন সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা পঞ্চম শ্রেণীর থার্ড সামেরিপ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইংলিশের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের যেহেতু ইংলিশ কোশ্চেন পেপারে উত্তর করতে শুধু প্রথমে তোমরা তোমার নাম, রোল নং আর সেকশন লিখে তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। দেখো, প্রথমেই তোমাদের একের দাগে একটা সিনের প্যাসেজটা দেওয়া আছে, খুব ভালো করে তোমরা কিন্তু সিনের প্যাসেজটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। দেখো, একের এর দাগে রয়েছে রাইট, ট্রু আর ফলস, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। বি এর দাগে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। সি এর দাগে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। মোট 5টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। পরে রয়েছে তোমাদের ডি এর দাগে রাইট দ্য প্রেজেন্ট ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, প্রশ্নের মান রয়েছে হাফ করে হাফ × 4 = 2। তারপরে তোমাদের রয়েছে রাইট দ্য ইংলিশ মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, প্রশ্নের মান রয়েছে হাফ করে হাফ × 4 = 2। তারপরে দেখো, দুয়ের দাগে তোমাদের একটা আনসিনের প্যাসেজ তুলে দেওয়া হয়েছে, এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। খুব ভালো করে তোমরা কিন্তু আনসিনের প্যাসেজটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। দেখো, এর দাগে রয়েছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। তারপরে দেখো, বি এর দাগে রয়েছে রাইট, ট্রু আর ফলস, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। 5টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। সি এর দাগে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইচ ইন কমপ্লিট সেন্টেন্স, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। তারপরে দেখো, তোমার গ্রামার থেকে প্রশ্ন করা হয়েছে। 3 এর দাগে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। ভালো করে দেখে নাও, মোট 5টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। 4 এর দাগে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্ব ফ্রম দ্য হেল্প অফ দ্য বক্স, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। 5 এর দাগে তোমাদের রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, এখানে মোট 2টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। তারপরে তোমাদের রয়েছে রাইটিং স্কিল। রাইটিং স্কিলের মধ্যে রয়েছে রাইটে শর্ট বায়োগ্রাফি অন ডিরোজিও, প্রশ্নের মান রয়েছে 12। এখানে কিছু হিংস দিয়ে দেওয়া রয়েছে, তার ভিত্তিতে তোমাদের কিন্তু বায়োগ্রাফিটা লিখতে হবে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেরিপ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইংলিশের কোশ্চেন পেপার। ভালো তোমার কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে গেলে ভুলবে না, আর আমার চ্যানেল নতুন হাত লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে যায়। এবছর পঞ্চম শ্রেণীতে পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যে পঞ্চম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর পর দেখে নিতে পারবে। ভালো, তোমরা কোশ্চেন পেপারটা দেখে